নিয়মিত যারা ফেসবুকে কাজ করতেছেন তারা হতাশ হবেন না। আজকে হোক কালকে হোক আপনি সফলতা দেখা পাবেন। কন্টিনিউ আপনি কাজ করে যান, প্রত্যেকদিন আপনি 2টা থেকে 3টা ভিডিও আপলোড করার চেষ্টা করেন, তাহলে দেখবেন আপনি সফলতা দেখা পাইছেন। আপনি যদি হতাশ হন তাহলে আপনার জীবনে কোনো লাভ নেই। আপনি ধৈর্য ধরে থাকেন, যে কোনো কাজ আপনি ধৈর্য ধরে করবেন, আপনি সফলতা দেখা আজকে হোক কালকে হোক পাবেন। আপনি যদি হতাশ হয়ে যান তাহলে আপনি জীবনে ব্যর্থ হবেন। আপনি হতাশ হওয়া যাবে না, আপনি কন্টিনিউ কাজ করতে থাকেন। যে কোনো জিনিস আপনি ধৈর্য ধরবেন, ধৈর্যের ফল খুবই মিষ্টি হয়, এটা সবাই জানি আমরা। কিন্তু কি জানেন, আপনি যে হতাশ হয়ে যাবেন হতাশ হলে আপনার ব্যর্থ। কেমন ব্যর্থ আমি বুঝি, আপনি 1 মাস কাজ করলেন, কাজ করাটাই আপনার লস। যদি আপনি 1 মাস কাজ করেন, করার পরে বাদ দেন, এটাই আপনার লস। আপনি 1 মাস কাজ করছেন, আরো 2 মাস কাজ করেন, 3 মাস কাজ করেন, 6 মাস কাজ করেন, 1 বছর কাজ করেন, আপনি সফলতা দেখা পাবেন। কিন্তু কি আপনি আপনার সামনে অন্যজনের ভিডিও আসলো, ধাক্কা মারলেন, তাহলে আপনি সফলতা দেখা পাবেন না। ঠিক আছে, ইউটিউবে কাজ করতেছেন, তাদের উদ্দেশ্যে কিছু কথা বলা। আপনারা কন্টিনিউ ইউটিউবে ভিডিও ছাইরা যান, আপনাদেরও সফলতা দেখা পাবে। আজকে 300, কালকে 400, পরের দিন 1000, পরের দিন 2000, এরকম ভিউ আসলেও আপনারা টেনশন করবেন না। কারণ কি জানেন, আপনি আজকে হোক কালকে হোক ইউটিউবে আপনার সফলতা দেখা পাবেন। কিন্তু আপনার যদি ধৈর্য জায়গা, তাহলে আপনি পারবেন না। আপনি যখন মনে করবেন আমি ভিডিও করতে করতে ক্লান্ত হয়ে গেছি, আমার পক্ষে আর সম্ভব না, তখনই আপনার বুঝতে হবে যে আপনার পক্ষে সম্ভব। তার মানে আপনার সফলতার দেখা চাবি আপনি পেয়ে গেছেন। যখন আপনার মনে হবে যে আমার পক্ষে কিছু করা সম্ভব না, তখনই কিন্তু আপনি সফলতার দেখা পাইবেন। আপনি আমার কথাটা বিশ্বাস না হলে আপনি নিজে নিজে একটু চেষ্টা করতে থাকেন। যারা ভিডিও করতে করতে হতাশ হয়ে যায়, তখন তারা চিন্তা করে আমার পক্ষে আর সম্ভব না, তখন দেখবেন তারাই কিন্তু আস্তে আস্তে সফলতা দেখা পাচ্ছে। তো আপনি যদি যখন দেখা গেছে আপনি সফলতা পাচ্ছেন না, তখন আপনাকে আরো বেশি বেশি এটার পিছনে লাগতে হবে, তাহলে আপনি সফলতা দেখা পাবেন। ঠিক আছে।